হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আমি আছি ফয়সাল আপনাদের সাথে। আজকে কথা বলব ট্রাভেল বিষয়ে একটা ব্লগ নিয়ে। এটা হলো আমেরিকাতে ভ্রমণ ভিসার জন্য কিভাবে ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন এবং সমৃদ্ধশালী এবং খুবই পারফেক্ট এবং কার্যকরী একটা ট্রাভেল হিস্ট্রি কীভাবে তৈরি করবেন সেই নিয়ে আজকে আমি কথা বলবো। যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন, দেখছেন নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, এটা আপনাদের নতুন রিকোয়েস্ট রইল। আমেরিকা একটা সমৃদ্ধশালী দেশ। এই দেশের পাসপোর্টে যে সিল দেয়, স্ট্যাম্প দেয়, এই স্ট্যাম্পটার ভ্যালু অনেক বেশি। যারা ট্রাভেল করেন, যারা ট্রাভেল পিপাসু, বিভিন্ন দেশ ভ্রমণ করতে খুবই পছন্দ করেন, তারা চিন্তা করে যে আমেরিকার একটা স্ট্যাম্প তাদের পাসপোর্টে চাই। আর এটাই করার জন্যই, এটা করলে হলো আপনার বিশ্বের যে কোনো দেশের এম্বাসিতে ফেস করুন, আপনাকে ভিসা স্ট্যাম্প দিয়ে দেবে, ভিসা দিয়ে দেবে। কারণগুলো, যেই লোক আমেরিকাতে যে থাকে নেই, আমেরিকাতে যেই সে চলে আসছে, সেই লোক অবশ্যই অন্য কোনো দেশে যে থাকবে না, অন্য কোনো উন্নত দেশে যে থাকার কথা না। এই বিশ্বাস অর্জন করার জন্যই এটা করতে হয়। আর এটা করতে হলে আপনাকে পারফেক্ট একটা ট্রাভেল হিস্ট্রি দরকার। ট্রাভেল হিস্ট্রি আপনাকে করতে হবে। অনেকেই ভুল করে থাকেন। দেখা গেছে আমাদের দেশের অনেক ট্রাভেল এজেন্সি আছে, ওরা একসাথে যেমন ঈদের সময়, পূজার সময় এরা একটা প্যাকেজ ছাড়ে। আর এই প্যাকেজ খুবই আকর্ষণীয় প্যাকেজ দেয়। 4-5টা করে দেশ দিয়ে দেয়, 8-10টা করে দেশ দিয়ে দেয়, যেটা আসলে ভ্যালুলেস। ওই দেশগুলা একসাথে ট্রাভেল করে ভ্যালুলেস। দেখা গেছে আপনি 15 দিন ছুটি নিয়ে আপনি 10টা দেশ ঘুরে ফেলছেন বা 5টা দেশ ঘুরে ফেলছেন। এখানে গ্যাপ হয় 1 দিন 2 দিন করে। তো এই ধরনের হিস্ট্রি যখন সাবমিট করা হয়, ট্রাভেল হিস্ট্রি, তখন আমেরিকান যারা এম্বাসি অফিস স্টাফ আছেন, যারা অফিসার আছেন, তারা অবশ্যই এগুলো মাথায় রাখেন এবং তারা জানেন যে কেন এটা করেছে, উদ্দেশ্য প্রণোদিত কিনা, সে যে থাকবে কিনা। এমন একটা হিস্ট্রি তৈরি করছেন, তাড়াহুড়া করে আপনি 10, 15, 20টা দেশ ঘুরে ফেলেছেন, এটা একটা সন্দিহান থাকে। এই জন্য এইভাবে ট্রাভেল করলে আপনি আমেরিকার ভিসার জীবনও পাবেন না। আজকেই বাতাবো কিভাবে আপনারা ট্রাভেল করলে আপনারা আমেরিকার যে ভিসা অফিসারের বিশ্বস্ততা অর্জন করতে পারবেন, সেই বিষয়ে আজকে কথা বলুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। প্রথমে বলি, যারা ট্রাভেল এজেন্সি আছে এদের ফাঁদে পড়বেন না। যারা পারফেক্টলি আমেরিকার ভিসার উদ্দেশ্যে যাবেন, তারা এই ধরনের ট্রাভেল একসাথে 7-8টা দেশ, 8-10টা দেশ বিশাল প্যাকেজ নিয়ে আমরা ঘুরতে যাব। ইন্ডিভিজুয়াল ঘুরতে যেতে হবে, এই একটা জিনিস। আর একটা কথা হলো, যারা ফ্যামিলি নিয়ে আমেরিকান এম্বাসি ফেস করবেন, তাহলে আপনি একা ঘুরতে যাবেন না, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন। আপনার বাচ্চা, বউ সহ আপনি ঘুরতে যাবেন, এই ব্যাপারটা হিস্ট্রি করবেন। আর এই হিস্ট্রিটা, এই যে ট্রাভেল করে আসছেন, আপনার নামে একটা চ্যানেল করে ফেলবেন। আপনি একটা ট্রাভেল ব্লগিং একটা চ্যানেল করবেন, ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলে ভিডিওগুলো সুন্দর করে আপলোড দিতে থাকবেন। আপনার, আমি আগে বলি, যারা যারা আপনার এম্বাসি ফেস করবেন, আপনার ফ্যামিলি মেম্বার সহ যে ট্যুরে যাচ্ছেন, ওই ট্যুরে অবশ্যই আপনি পুরা ফ্যামিলি সহ যদি যান, ওই ফ্যামিলিকে সবাইকে নিয়ে এই ভিডিওটা করবেন। ভিডিওটা করে আপনার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে একটা পেজ করে ফেলবেন, ট্রাভেল পেজ। ওই পেজে আপনি শুধু আপলোড দিতে থাকবেন। এটা আপনার জন্য খুব ভালো একটা কাজ করবে। আপনি যে ট্রাভেলার, ট্রাভেলিং করতে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, ভ্রমণ পছন্দ করেন, এটা আপনাকে প্রুভ করবে এলো এই ভিডিওগুলো, এই ইউটিউব চ্যানেলগুলো আপনাকে সাক্ষী হিসেবে কাজ করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আসি, কিভাবে আপনারা এই ট্রাভেলটা করবেন। আমেরিকার এম্বাসিকে বুঝাইতে চাচ্ছেন যে আপনি ট্যুরে যাচ্ছেন, ট্যুরে যেয়ে আপনি ওই দেশে থাকবেন, 8-10 দিন বা 20 দিন থাকবেন বা 1 মাস থাকবেন, থেকে আপনি চলে আসবেন। এটা আপনি বুঝাইতে হলে অবশ্যই টুরিস্টরা যায় বেশি। যেমন ধরেন মালদ্বীপ এটা ট্যুরিস্টদের জন্য একটা হাব, ট্যুরিস্ট হাব মালদ্বীপে বলা হয়। আপনি মালদ্বীপে করেন, প্রথম একটা মালদ্বীপে করেন,
মালদ্বীপে ঘোরার পরে আপনি আরও 3 মাস পরে বা 4 মাস পরে আপনি শ্রীলঙ্কা যান, তারও 4 মাস পরে আপনি থাইল্যান্ড যান। থাইল্যান্ড আপনি চিকিৎসা পারপাসে যেতে পারেন। এইটা যাওয়ার পরে আবার ধরেন আরও 2 থেকে 3 মাস পরে আপনি ইউরোপের কোনো একটা দেশে ঢোকেন। এছাড়া আপনি ইন্ডিয়া, নেপাল, এই ভুটান, দুবাই, আপনি এগুলা ভ্রমণ করে লাভ নেই। এগুলা কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আপনি ট্রাভেলিস্ট সেনজেনভুক্ত কোনো একটা দেশে যেতে পারেন এই দেশগুলা ঘোরার পরে। তারপরে আপনি আমাদের এশিয়ার দেশ সিঙ্গাপুর যেতে পারেন, মালয়েশিয়া যেতে পারেন। এইগুলাতে সিঙ্গাপুর যে মানুষ, এটা একটা সমৃদ্ধশালী দেশ, এটার ভিসা নেন। এটার ভিসা নিয়ে আপনি 7 দিন ঘুরে আসেন। এইভাবে 1 বছরের মধ্যে যেভাবে বলছি এই 5-7টা দেশ ভ্রমণ করবেন গ্যাপ রেখে রেখে। আপনি যদি এই 5-7টা দেশ আপনি 10 দিনে ভ্রমণ করেন, তাহলে আপনার উদ্দেশ্য, মোটিভটা ওরা বুঝে ফেলবে যে এই লোক আমেরিকাতে যাবে, যে ওখানে সেটেল হবে, ওখানে আর আসবে না। আর আগেই বলছি, যদি এইভাবে যদি করেন, এইভাবে ট্রাভেল সমৃদ্ধ দেশ যেগুলোতে ভ্রমণ করে, যেমন ভিয়েতনাম যেতে একটানা একসাথে যাবেন না। অনেকে আছে ভারত, নেপাল, ভুটান, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ একসাথে ট্যুর দিয়ে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। এক একটা ট্যুরের মধ্যে আপনাকে 2 থেকে 3 মাস গ্যাপ রাখতে হবে। 3 মাস, কমপক্ষে 3 মাস। আপনি জব করতেছেন, ব্যবসা করতেছেন, আপনি তো এই 5 দিন পর পরই ভ্রমণ করতে পারবেন না। এটা আপনার মাথায় রাখতে হবে, কারণ আপনি তো কিছু একটা করতেছেন, হয় বিজনেস করতেছেন, নাহলে আপনি জব করতেছেন। আর জব করলে তো এইভাবে আপনাকে এনওসি দেয় না, ট্যুর করতে হলে এনওসি লাগে। অতএব এইভাবে আমি যেভাবে বলছি, এইভাবে যদি 5 থেকে 6টা দেশ যদি ঘুরতে পারেন, তাহলে আশা রাখি এটা করার পরে আপনি যদি আমেরিকার এম্বাসির জন্য অ্যাপ্লাই করেন, হ্যাঁ, তাহলে আশা রাখি আপনি সাকসেস হতে পারেন। তবে মাথায় রাখবেন, আপনি ট্যুরে যাবেন ফ্যামিলি নিয়ে, এম্বাসিটা ফেস করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো আজকের টিপসটা ছিল ট্রাভেল হিস্ট্রি নিয়ে। এটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করে দিন অন্যকে দেখার